টপিকস কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না? ওকে, আমরা কিন্তু কালকে আপনাদেরকে সোশ্যাল বুক মার্কিং দেখিয়েছিলাম যে কিছু সোশ্যাল সাইটে গিয়ে আমরা মার্কেটিং করব, অর্থাৎ বুক মার্ক করবো, মার্কেটিং না বুক মার্ক করবো, ঠিক আছে? এখন আমরা যদি সোশ্যাল বুক মার্কেটিং, আমি যে গতকালকে আপনাদের যে এই যে লিস্টটা দিয়েছিলাম, এই যে এই লিস্টটা, এখানে যে লিস্টটা দিয়েছিলাম, এই লিস্টের মধ্যে দেখেন আমাদের অনেকগুলো সাইট আছে যেগুলোতে আমরা সোশ্যাল বুক মার্কিং করব, শুধুমাত্র বুক মার্ক করা। এই দেখেন এই লিস্টে, তাই না? এই লিস্টের মধ্যে আমি আপনাদেরকে দুই তিনটা সাইট দেখাইছিলাম, দিগো দেখাইছিলাম, এভাবে কিন্তু অনেকগুলো সাইট আছে। আমরা চাইলে সবগুলো সাইডে কাজ করতে পারি, আবার কোনো কোনো সাইডে কোনো প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকলে সেগুলো আমরা স্কিপ করব, সময় আমরা কাজে লাগাবো, ঠিক আছে? কারণ কি আমরা যদি সময় যদি একসাথে হচ্ছে না, বারবার শুধু ওটাতে শুধু যাচ্ছি, বারবার ওটাতে যাচ্ছি, তাহলে কি হবে? হবে না, আমরা সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, এখানে আমরা বলতেছি সাইন আপ, এটা একটা সোশ্যাল সাইট। আরেকটা হলো সবচেয়ে পপুলার একটা সাইট আছে, সেটা হলো পিন্টারেস্ট। পিন্টারেস্ট পিন্টারেস্ট কিন্তু আইপি ধরতে পারে, এটা আপনারা একটু দেখবেন যে আপনাদের এই যে এখানে ভিপিএন যেটা আছে, ভিপিএনটা নেদারল্যান্ড কেউ দিবেন না, আমি নেদারল্যান্ড দিছি, তবে আমার এখানে যে আইডিটা আছে এটা হবে আপনার ইউকে এর, আমার আইডিটা করা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আলটিমেটলি দেখেন আমার এটা লগ ইন হয়ে গেছে, কারণ আমার এখানে অ্যাকাউন্ট করা ছিল। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা দেখাচ্ছি একটু। হ্যাঁ, পিন্টারেস্টে আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি পিন্টারেস্টে যাই, এখানে পিন্টারেস্ট, আপনারা pinterest.com এ যাবেন প্রথমে, বুঝছেন? এখন না, pinterest.com এ যাবেন আপনারা প্রথমে, pinterest.com থেকে তারপরে আমরা এখানে আমাদেরকে সাইন আপ করতে বলবে। কি করতে বলবে? সাইন আপ। আমরা সাইন আপ করবো অন্যান্য সোশ্যাল সাইটের মতোই, আপনাকে জাস্ট সাইন আপ করতে বলবে। তো সাইন আপ করে নিব আর কি আমরা। সাইন আপ করার পর, সাইন আপ করতে সবাই পারি, সাইন আপে ক্লিক করলে যা ইনফরমেশন আছে সেগুলো দিব আমরা। এখন আমরা যে এইভাবে নর্মালি আমরা এইভাবে প্রোফাইলে যাব, এখানে প্রোফাইলে যাবে, যে এখানে যে একটা আইকন আছে না, আপনাদেরকে এইভাবে দেখাবেন, এটা মনে করেন অন্যরকম দেখা যাবে। আমার যে জিমেল আছে এই জিমেলে কিন্তু এইভাবে এটা করা আছে। আমরা সবাই পিন্টারেস্ট মার্কেটিং এর, এটা কিন্তু একটা সোশ্যাল সাইট, বুঝছেন? এই সোশ্যাল সাইটের মধ্যেও কিন্তু আলাদাভাবে কিন্তু মার্কেটিং করে কাজ করা যায়, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, বুঝছেন? এগুলা আলাদাভাবে মার্কেটিং এর কাজ পাওয়া যায়। তো আমি এই সোশ্যাল সাইটের মধ্যে সবার আগে এই পিন্টারেস্টটা কেন ধরলাম, এটা একটা উদ্দেশ্য আছে। অন্য সোশ্যাল সাইটে আমরা সোশ্যাল বুক মার্কেট অন্যান্য সাইটে জাস্ট বুক মার্ক করে দিলাম, কিন্তু এই কাজটা আপনি যদি এখন শিখেন তাহলে কিন্তু আপনি এই কাজটা এখন মার্কেট প্লেসে অ্যাভেলেবল, ভ্যালু আছে, অনেক অনেক ডিমান্ড। এই জন্য এটা আগে মানে আপনাদেরকে দেখানো হচ্ছে আর কি। ইনকাম মানে ইনকামের যে এগুলোতে আপনারা পাবেন, কাজ পাবেন। আমরা দেখেন একটা মার্কেট প্লেসে গেলাম, মনে করেন কে ওয়ার্কে গেলাম, সেখানে গিয়ে আমরা যদি পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ করি, দেখেন পিন্টারেস্ট মার্কেটিং এ কাজ করে যদি আর্নিং করা যায় তার এটা প্রুফ। এটা হলো কি প্রুফ। আমরা যেগুলো ডিমান্ড বেশি সেগুলো একটু আপনাদেরকে আগে কাজ করার চেষ্টা করতেছি, কারণ কি এগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন পরবর্তীতে যেগুলো একটু কাজ কম পাওয়া যায় কিন্তু আপনার জানাই লাগবে, এবং এই কোর্স মডিউলে আছে, সেগুলো আমরা আস্তে আস্তে একটু পরে দেখাবো আর কি আপনাদেরকে। সমস্যা আছে এটা আপনাদের? হ্যাঁ, আচ্ছা, এই পিন্টারেস্ট মার্কেটিং এ দেখেন কি কি, পিন্টারেস্ট প্রমোশন, ইনক্রিজ ফলোয়ার, ফাস্ট অর্গানিক গ্রোথ। এখানে আপনার কি কাজ, ডেলিভারি দিলে কি কাজ করবেন, এটা ডলার
$140 অ্যামাউন্ট। উনি কিন্তু এখন পর্যন্ত দেখেন 279টা জব কমপ্লিট আপনার রিভিউটা পাইছে, দেখছেন? তার মানে কি এটা অনেক ডিমান্ড আছে নাকি বলেন? হ্যাঁ, ডিমান্ড আছে না? যে আমরা যদি এই কাজটা শিখি, পিন্টারেস্ট মার্কেটিং কাজটা শিখি, নাকি বলেন? অবশ্যই ডিমান্ড আছে। প্রত্যেকটা কাজের ডিমান্ড যদি আপনি গুরুত্ব দেন। এখানে দেখেন ওনার এটা হলো তার ছোট প্যাকেজ, আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ক্রিয়েট পিন এন্ড বোর্ড। ক্রিয়েট পিন এবং বোর্ড। আমরা এই গিগের গুলার আলোকে আমরা কাজটা শেখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলছেন উনি? $20 ওনার একটা প্রজেক্ট, সেটা কি কি কাজ করবে? পোস্ট করবে, লিস্টিং করবে, ইমেজ করবে, হ্যাশট্যাগ দিবে, তারপরে এখানে মূলত কাজ হবে 40টা পোস্ট করবে। কয়টা পোস্ট? 40টা পোস্ট করবে। 40টা পোস্ট উনি $20 এখানে দিচ্ছেন আর কি, ঠিক আছে? আর আমরা দেখেন এই ইমেজটা আমরা আমাদের কাজের জন্য সুবিধার্থে এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিব। এটাকে আমরা হাইলাইট করব। প্যাকেজটা ছোট আছে, কাজটাও আপনাদের জন্য সহজ আছে, আপনারা সহজে এই কাজটা বুঝতে পারবেন। আমি যদি এখন থেকে আপনারা এখনই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে বলছে কি এসইও অপটিমাইজেশন প্রোফাইল, পিন এবং বোর্ড, বুঝছেন? পিন এবং বোর্ড ক্রিয়েশন, হাই এঙ্গেজমেন্ট, গ্রো ইউর বিজনেস, ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এই যে বিষয়গুলো যে উনি এখানে দিচ্ছেন, ওনার কিন্তু এখানে অর্ডার আছে, তাই না? অর্ডার আছে না? না, অর্ডার এখনো পান নাই, কিন্তু র্যাঙ্কে আছে, দেখছেন? উনি নতুন আসছেন। এখন দেখেন ওনার কিন্তু এখনো কিন্তু অনলাইনে আছে, দেখছেন? অর্ডার পাই নাই, কিন্তু ওটা সার্চ র্যাঙ্কে কিন্তু তার ভালো পজিশনে আছে, দেখছেন? 1 নম্বর পজিশনে আছে, কিন্তু অর্ডার পাই নাই। তাতে কি হয়েছে? আমরা করবো এরকম নাকি? আচ্ছা, ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, পিন্টারেস্ট মার্কেটিং, পিন এন্ড বোর্ড, এসইও, দেখছেন? এখানে বলছে ওনার $50 সার্ভিস। $50 মধ্যে উনি কি করছে? একটা পোস্ট করবে, ডিজাইন করে দিবে, 7 দিনে ডেলিভারি, মানে প্রতিদিন একটা করে পোস্ট করবে, 7 দিনে 7টা করবে, হ্যাশট্যাগ ইউজ করবে। এখানে তার প্রোফাইল আছে। আমরা এই প্রোফাইলগুলো আলোকে আমরা কাজগুলো করব। এখন কিভাবে করব কাজটা সেটা এখন দেখে। হ্যাঁ, ওকে, এটা কিন্তু ডিমান্ড আছে। এখন আমরা কি করব? প্রথমে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে আমাদের এখানে জানতে হবে এখানে কয় ধরনের কাজ করা যায়। পিন্টারেস্ট মার্কেটিং এ 2 ধরনের অ্যাকাউন্ট হয়। কয় ধরনের অ্যাকাউন্ট হয়? সে অ্যাকাউন্ট গুলো হয়, একটা হলো পার্সোনাল, আর একটা হলো কি বিজনেস। কয় ধরনের অ্যাকাউন্ট হয়? এটা মনে করেন যখন এক্সাম নিব তখন কিন্তু এগুলো আপনাদের আনসার দেওয়া লাগবে। কয় ধরনের অ্যাকাউন্ট হয়? 2 ধরনের। কি কি? নিয়ে আপু বলেন, বলেন কি বলছি আমি? হ্যাঁ, কি দেখাচ্ছি আমি? কি দেখাচ্ছি? আমি ফিনান্স দেখাচ্ছিলাম? মনে হয় না। কনফিডেন্স লেভেল 0, ওর কনফিডেন্স নাই। আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আলোচনা করতেছি। পিন্টারেস্ট অ্যাকাউন্ট হলো 2 প্রকার, একটা হলো পার্সোনাল, একটা হলো বিজনেস। আমরা সাধারণত বিজনেস অ্যাকাউন্টে কাজ করে থাকি বেশি, বুঝছেন? এবার কিসের অ্যাকাউন্টে? বিজনেস অ্যাকাউন্ট কখন হয়? যখন বায়ারের কোনো বিজনেস ক্যাটাগরি কোনো কিছু থাকে, ঠিক আছে, কোনো প্রোডাক্ট সেল করবে, তখন কিন্তু আমরা কি করব? বিজনেস অ্যাকাউন্টে করব। এখন এই বিজনেস অ্যাকাউন্টে আমরা কাজ করব। কাজটা কি করব? আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আমরা ম্যানেজার হিসেবে কাজ করব। কি হিসাবে? ম্যানেজার হিসেবে কাজ করব। ক্রিয়েট পিন এন্ড বোর্ড, এই 2টা কাজ করি।
পিন এবং বোর্ড এই দুইটা কাজ, এটা কি কেউ জানেন এখন পর্যন্ত? হ্যাঁ, আপনি জানেন? আপনি জানেন? আচ্ছা, শুধুমাত্র একজন জানেন। আমরা কিন্তু এখানে দেখেন পিন্টারেস্ট পিন আরেকটা কাজ করা হয়, সেটা হলো অ্যাড ক্যাম্পিং এ কাজ করা যায়। অ্যাড, পিন্টারেস্ট অ্যাডস এর কাজ করে কিন্তু আর্নিং করা যায়। হ্যাঁ, অ্যাডস, হ্যাঁ, এটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ সাইট এবং কি এটা বেশিরভাগ ইউরোপের বায়াররা বেশিরভাগ এগুলা করে, কাজগুলো বেশি বেশি করা। হ্যাঁ, এখানে আপনার ইউরোপের যে বায়ার আছে তারা কিন্তু পিন্টারেস্টটা বেশি প্রাধান্য দেয়, বুঝছেন, ইউরোপের। আচ্ছা, এখন আমরা পিন্টারেস্টে কি কাজ করব? পিন এবং বোর্ড। এখন আসলে পিন বলতে কি বুঝি, বোর্ড বলতে কি বুঝি, এটা আমরা ক্লিয়ার হই। হ্যাঁ, পিন, পিন বলতে কি বুঝি, আর বোর্ড বলতে, বোর্ডটা কি বলেন দেখি? হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, তাই না? এটা একটা বোর্ড। হ্যাঁ, মনে করেন যে আমরা যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, কোনো নোটিশ বোর্ড কিন্তু ঝুলানো থাকে, তাই না? নোটিশ বোর্ডের মধ্যে এইভাবে পিন দিয়ে ঝুলানো থাকে, তাই না? বোর্ডের মধ্যে কি পিন দিয়ে ঝুলানো থাকে না? তেমন ভাবে আমাদের কাজ হবে এই প্রিন্টারেস্টে গিয়ে এইভাবে আমাদের একটা বোর্ড থাকবে আর এখানে অনেকগুলো পিন থাকবে। বোর্ডটা কি এবারে সেটা বুঝে নেবা। হ্যাঁ, মনে করেন আপনার এটা একটা বোর্ড, কি বললেন, এটা একটা বোর্ড। বোর্ডের এটা আমরা নাম দিব, বোর্ডের নামটা হবে বেবি কেয়ার। বোর্ডের নাম হবে কি? এবার এটা একটা বোর্ড, বোর্ডের নাম দিব কি? বেবি কেয়ার। আচ্ছা, এই বোর্ডের মধ্যে এখন আমরা পিন করব এই একটা, একটা, দুইটা, তিনটা, এবার আমরা বোর্ডের নাম রাখতেছি পিন, পিন করতেছি। এটা বোর্ডের মধ্যে পিন তৈরি করলাম, মানে এই পিন আমি নোটিস, এটা একটা নোটিস, এটা একটা এইভাবে, তাই না? তার মানে হলো আপনি যে বোর্ডটা তৈরি করবেন সেই বোর্ডের নাম দিবেন আপনার টার্গেটেড কিওয়ার্ড, কি দিবেন? নোট করেন সবাই, বোর্ডের নাম হবে কিওয়ার্ড, বোর্ডের নাম হবে কিওয়ার্ড। পিন হবে পোস্ট, পিন হবে, পিন হবে পোস্ট। বোর্ডের নাম হবে কি? কিওয়ার্ড। অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা দিয়ে কাজটা করতে চাচ্ছেন সেখানে সে কিওয়ার্ডের নাম দিবেন, মনে থাকবে? আসিফ বাবু, বোর্ডের নাম হবে কি? অর্থাৎ আমরা যে কিওয়ার্ডে কাজ করব সেই কিওয়ার্ড দিয়ে বোর্ডের নাম নাম দিব, বুঝছেন এবার? আচ্ছা, আর প্রতিটা পোস্ট হবে পিন, প্রতিটা পোস্ট হবে পিন। মনে করেন যে এটা একটা পোস্ট, একটা পোস্ট, এইভাবে পোস্ট হতে থাকবে। তার মানে হলো একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন হয়, তাই না? কি হয়? অনেকগুলো পিন হয় না? যেমন এই বোর্ডের মধ্যে আমরা যে পিন দিচ্ছি, এই যে পিন, এগুলো একটা পিন, নাকি বলেন? কোনো লিমিট নাই, আনলিমিটেড, আনলিমিটেড। তার মানে আপনি এই যে যদি একটা বেবি কেয়ার দিয়ে আমরা বোর্ড তৈরি করি তার আন্ডারে অনেকগুলো আমরা পিন তৈরি করব। এখন আসলে আমরা প্র্যাকটিক্যালে দেখাই। হ্যাঁ, আচ্ছা, কি তৈরি করব? পিন আর বোর্ড। এখন আমরা আসি বোর্ডের নাম, বোর্ডের নাম হবে
কিওয়ার্ড যেমন বেবি কেয়ার, যেমন বেবি কেয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো পিন। এই পিনটা আপনাকে এখন করতে হবে। আপনার প্রতিটা পোস্ট হবে, মানে এক একটা পোস্ট হবে পিন, বুঝছেন? এটার আচ্ছা, এখন আপনি পিন তৈরি করতে কি কি লাগবে? এই যে পোস্ট করবেন না আপনি, এখন এই যে পোস্টের আপনার কি করতে হবে? পোস্ট করতে হবে। এই পোস্টে আপনার কি কি লাগবে? পোস্টে আপনার লাগবে টাইটেল, বুঝছেন? ইমেজ, পোস্টে লাগবে ইমেজ, টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ লাগবে। আর কি লাগবে? ওয়েবসাইটটা আগে লিখবেন। পোস্টে লাগবে ওয়েবসাইটের লিংক লাগবে, ওয়েবসাইট অথবা ইউআরএল, তারপরে দিবেন টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। মোটামুটি আমরা থিওরিটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পারছি বিষয়টা? আপনি পোস্ট করতে গেলে একটা ওয়েবসাইটের লিংক লাগবে অথবা ইউআরএল, টাইটেল লাগবে, ইমেজ লাগবে, ডেসক্রিপশন লাগবে, আর হ্যাশট্যাগ লাগবে। আর বোর্ড তৈরি করতে কি লাগবে? নিচ লাগবে, তাই না? বোর্ড তৈরি করতে কি লাগবে? নিচ লাগবে, নিচ লাগবে বা কিওয়ার্ড লাগবে। এটা হবে বেবি কেয়ারের উপরে। এখন আমরা কাজটা দেখবো কিভাবে করবো। আমরা সরাসরি এখন চলে যাবো পিন্টারেস্ট অ্যাকাউন্টে। পিন্টারেস্ট আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পরে এখানে যেহেতু অ্যাকাউন্ট হয় দুইভাবে, আমরা এখানে দুইভাবে অ্যাকাউন্ট নাম্বার করে নেব। যেখানে এটা যদি আপনার পার্সোনাল হয়, আমরা কি করব, এখান থেকে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এখানে আপনার বিজনেস অ্যাকাউন্ট বা কনভার্টের একটা অপশন পাবেন আপনারা। কনভার্ট, না না, আমরা এখানে কনভার্ট করব। এখানে কনভার্ট করব, যে আপনাদের পার্সোনাল থাকে এখান থেকে নিচে দেখবেন কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এই অপশনটা আসবে। আসার পর এখন আমরা এখান থেকে সেটিং এ যাব। সেটিং, এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে থেকে এখানে আমাদের যে এডিট যে করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনাদেরকে যদি নতুন করে আপনাদের অ্যাকাউন্ট করতে হয়, যদি নতুন করে অ্যাকাউন্ট করতে হয়, তখন এখানে তাদের কোম্পানির একটা লোগো দিবেন, এখান থেকে এখানে কোম্পানির নাম দিবেন, এখানে অ্যাবাউট দিস বিজনেস এগুলা দিবেন, ঠিক আছে? যেমন আমি দিলাম, আমার এটা হলো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং হিসেবে দেওয়া হয়েছে। আর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, বুঝছেন? দেওয়ার পরে আপনাদেরকে এখানে দেখেন আরো অন্যান্য ইনফরমেশন আছে না, এগুলা কিছু দিতে হবে না। এগুলা জাস্ট এখান থেকে সেভ করবেন। কি করবেন? সেভ করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা যখন প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এখানে এইভাবে শো করবে। আর এখানে যে লিঙ্ক দিলাম, এই লিঙ্ক দেওয়ার কারণে আমাদের এখানে একটা ব্যাক লিঙ্ক হচ্ছে, বুঝছেন? আর এটা কিন্তু আমাদের একটা সোশ্যাল বুক মার্কিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন? তারপরে কিন্তু আমাদের এখানে আলাদাভাবে একটা মার্কেটিং এর কাজ আছে। সেই কাজটা হবে পিন তৈরি করা আর বোর্ড তৈরি করা। কি করা? বোর্ড তৈরি করা। প্রথমে মনে করেন আমরা একটা বোর্ড তৈরি করবো। বোর্ডের নাম দিব। বোর্ডের নাম দিব মনে করেন যে বেবি কেয়ারের উপরে অথবা হেলথ টিপস এর উপরে।
যে বিষয়ে আমরা ব্লগ তৈরি করি সেই বিষয়ে দিলে হবে হবে। আমি এখানে আরেকটা ব্লগ সেট দিব আজকে, এখানে এই ব্লগ সেটটা দিব এখানে। এটা এখন কিভাবে কাজ করব সবাই একটু ফলো করেন। আপনাদের যে সাইট আছে না, সেই সাইট নিয়ে এখন দেখেন। এখন এখানে আমরা কাজ করব, আমাদের এই ব্লগটা কাজ করব। এখন আমাদের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। রিকোয়ারমেন্ট ফর পিন্টারেস্ট মার্কেটিং। রিকোয়ারমেন্টটা বুঝেন, মানে কাজ করতে আপনার কি কি লাগবে, তাই না? আচ্ছা, কি কি লাগবে সেটা আমরা সবাই নোট করতে হবে অবশ্যই। মোটামুটি এই তিনটা হলে আপনি কাজ করতে পারবেন পিন্টারেস্ট মার্কেটিং। কি কি লাগবে? ওয়েবসাইট, ইউআরএল, নিশ, আর হলো পিন্টারেস্ট লগইন ইনফো, অথবা অ্যাক্সেস লাগবে। অ্যাডমিন, আপনাকে অ্যাক্সেস দিতে হবে অথবা অ্যাডমিন করে দিতে হবে। প্রিন্টারেস্টে আপনি অ্যাডমিন ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, সেই অপশনগুলো আছে, বুঝছেন? এবার প্রিন্টারেস্ট আপনি যদি লগ ইন, আপনাকে যদি এখানে অ্যাক্সেস দিয়ে দেয়, তখন আপনি এটা লগ ইন করে বায়ারের ওয়েবসাইটে গিয়ে, মনে রাখবেন প্রিন্টারেস্ট মার্কেটিং গুলা বেশিরভাগ বায়ারের অ্যাকাউন্টে করতে হয়। তাহলে আমাদের অ্যাকাউন্ট গুলো, হ্যাঁ, এই দেখেন এখানে কি লেখা আছে, লগ ইন ইনফো অথবা অ্যাক্সেস অথবা অ্যাডমিন। আপনাকে বায়ারের অ্যাকাউন্টে অ্যাডমিন করে দিবে অথবা ম্যানেজার করে দিবে। আর যদি না দেয় তখন আপনাকে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে করতে হবে কাজ। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা আমাদের বায়ারের জন্য যখনই কাজ করব এই ইনফরমেশন গুলা বাইরে থেকে নেব। এখন আসলে আমরা কাজ করব। কাজ করার জন্য প্রথমে আমাদেরকে যে একটা ওয়েবসাইটের লিংক, তাহলে ওয়েবসাইটের লিংক, আমরা একটা ওয়েবসাইটের লিংক নিব। ওয়েবসাইটের লিংক আমি এটা দিলাম, এটা দিলাম, আর একটা কিওয়ার্ড। গুগল র্যাঙ্কিং, আমি দুইটা কিওয়ার্ড দিলাম। আপনাকে কিন্তু বায়ার ভিন্ন ভিন্ন কিওয়ার্ড দিবে, বুঝছেন? যে আপনার ওয়েবসাইটের জন্য এই ওয়েবসাইটে দিবে আর ভিন্ন ভিন্ন কিওয়ার্ড দিবে। আচ্ছা, এখন আপনার আরেকটা বিষয় আছে, আপনি কতগুলা পিন তৈরি করবেন, কতগুলা পিন তৈরি করবেন। মনে করেন যে আপনি অর্ডার পাইছেন 100টা পিন, অর্ডার, তাই না? এখন আপনার টোটাল আপনার কিওয়ার্ড কয়টা? মনে করেন দিলে দুইটা, আপনার কয়টা দিল? দুইটা। এখন আপনার পার কিওয়ার্ডে আপনার তাহলে কতগুলো বোর্ড হবে? 50টা। মাশাআল্লাহ, এই যে বুঝতে পারছেন, এটা যথেষ্ট, ধন্যবাদ। অর্থাৎ আপনার টোটাল পিন হলো 100টা, আর টোটাল আপনার কিওয়ার্ড হলো দুইটা। তাহলে পার কিওয়ার্ডে বলবে আপনার 50টা। তার মানে আপনার দুইটা বোর্ড করতে হবে আলাদাভাবে, আপনাকে প্রত্যেকটা বোর্ডের আন্ডারে 50টা করে পিন তৈরি করতে হবে।
প্রতিটা বোর্ডের আন্ডারে 50টা করে পিন তৈরি করতে হবে। এখন প্রথমে আমরা বোর্ড তৈরি করব। কি করব? বোর্ড। প্রথমে আমরা দুইটা বোর্ড তৈরি করব। এই যে দুইটা বোর্ড কিভাবে তৈরি করব? আমরা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব। এখানে যাওয়ার পরে এখানে যে আমাদের প্রিন্টারেস্টের যে এখানে আইকন আছে আমাদের হোম পেজের যে এখানে প্রোফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এগুলো কিন্তু আমি এই তৈরি করছি। তৈরি করার কারণে কিন্তু এগুলো সামনে আসছে, তাই না? এইভাবে আমরা তৈরি করব কিভাবে? এগুলা আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমত এখানে দেখেন প্রিন্টারেস্ট লেখা আছে না, এই অপশনে যাবেন। এখান থেকে দেখেন ক্রিয়েট কিছু অপশন আছে, ক্রিয়েট কন্টেন্ট আছে না? এখান থেকে দেখেন অর্গানিক প্রিন্টারেস্ট ক্রিয়েট পিন, কি লেখা আছে? ক্রিয়েট পিন। আচ্ছা, এগুলো দেখেন পেইড, এগুলো হলো পেইড। এগুলো পরে আসতেছি। আমরা আগে যেহেতু অর্গানিক ভাবে আমরা কাজ করব, আমরা যে ক্রিয়েট পিন এখানে গিয়েও আমরা করতে পারবো। কিন্তু আমরা ওখানে না গিয়েও এই যে সেভ অপশন, আপনাদের এখানে তো সেভ অপশন পাবেন না, যেহেতু আপনারা অনেকে গিগ এই যে এখানে পিন নাই। এগুলো এক একটা পিন, বুঝছেন? এগুলো এক একটা পিন, আর পিনের নিচে দেখেন কিছু নাম দেওয়া আছে, দেখছেন? এটা হলো মনে করি কি এই গিফট কার্ড। এই গিফট কার্ডের এখানে এটা হলো বোর্ডের নাম। এটা কি? বোর্ডের নাম। এই দেখেন নিচে যেগুলো নাম আছে এগুলো এগুলো একটা বোর্ডের নাম, বুঝছেন? বেবি কেয়ার, এগুলো একটা বোর্ড। নিচে যে নাম আছে এগুলো কি? বোর্ডের নাম, বুঝছেন? এখন আমি যদি এখানে ক্লিক করি, এই বোর্ডের আন্ডারে দেখেন কতগুলো পিন আছে। এই বোর্ডের আন্ডারে এগুলো একটা পিন, বুঝছেন এবার বিষয়টা? হ্যাঁ, এই বোর্ডের আন্ডারে 9টা পিন আছে, দেখছেন? এটা হলো বোর্ড, এটা হলো পিন। এখন আমরা কি করব? আমাদের নতুন করে আমরা বোর্ড তৈরি করব। কি করব? এই দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে না, এখানে ক্লিক করব। এই দেখেন ক্রিয়েট পিন বোর্ড আছে না, আমরা প্রথমে বোর্ডটা তৈরি করব। এখন একটা নাম দিতে বলছে, নাম। এখন আপনার বোর্ডের কি নাম ছিল আমাদের? গুগল র্যাঙ্কিং। আচ্ছা, আমি গুগল র্যাঙ্কিংটা আগে নিই, কারণ ডিজিটাল মার্কেটিং অনেকগুলো আছে তো এই জন্য এটা আগে নিলাম। এখন আমরা এখানে গিয়ে প্রিন্টারেস্টে গিয়ে এটা কেটে দিই, দরকার নাই। এখন আমরা এখানে দিয়ে দেব এটা ক্রিয়েট বোর্ড। বোর্ড তৈরি করতেছি, ক্রিয়েট বোর্ড। স্যার একটা কথা বলবো স্যার, আমাদের তো এরকম অপশন আসছে না, আমাদের আরেকটা আছে। হ্যাঁ স্যার, আমাদের তো আপনাদের ফিচারস গুলো চেঞ্জ হতে পারে, এর কোনো বিষয় না, আমি দেখতেছি। এখন করতে হবে। স্যার এখানে আমাদের এখানে বোর্ড আসছে না, এমনি জাস্ট ইমেজ গুলো আসছে, বোর্ডগুলো আসছে। ভাই একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি আসতে দেখতেছি। সব হয়তো ফিচারস গুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার কাজ সেম। এর ফলো করেন, হ্যাঁ? আমরা এখানে নাম দিচ্ছি ক্রিয়েট বোর্ড। এখন দেখেন এই বোর্ডটা ক্রিয়েট হয়েছে, বুঝছেন না? আচ্ছা, বোর্ড ক্রিয়েট হওয়ার পর এখন দেখেন এখানে কি বলছে? সেভ সাম পিন টু ইউর নিউ বোর্ড। আচ্ছা, এখন এইগুলা আপনাকে সাজেস্ট করতেছে কে? প্রিন্টারেস্টে কি করছে? সাজেস্ট করছে। এগুলাকে বলা হয় সেভ পিন। কি বলা হয়? আপনি দেখেন এখন এই সেভ পিন করলে কি লাভ, কি উপকারিতা? উপকারিতা হবে এই পিনগুলোর মাধ্যমে আপনার প্রোফাইলে ভিজিটর আসবে। এই পিনগুলোর মাধ্যমে আপনার ভিজিটর আসবে, আর ভিজিটর আসা মানে হলো আপনার অন্যান্য পিনগুলো ট্রাফিকে দেখবে, বুঝছেন? এখান থেকে আমরা দেখেন যে কোনো পিন আমরা এইভাবে প্রথম পর্যায়ে 2-4-5টা পিন আমরা এইভাবে সেভ করে নিব। সেভ পিন বলে, কি বলে? সেভ পিন। দেখেন এখানে আপনাদের যে সেভ অপশনগুলো আছে দেখেন, মানে রিলেভেল কিছু পিন আপনার এখানে প্রোফাইলে এইভাবে করবেন। 5টা করবেন, বেশি করার দরকার নাই, 5টা করবেন এইভাবে। হ্যাঁ, আচ্ছা, হওয়ার পরে আমরা ডান করব। 7টা হয়েছে, তাই না? এই দেখেন 7টা। কয়টা হয়েছে? দেখেন এই গুগল র্যাঙ্কিং এর এখানে আমরা অন্যদের গিগ ইমেজগুলা পিনগুলা আমরা আমাদের প্রোফাইলে সেভ করে দিচ্ছি, দেখছেন? এখন কিন্তু এটা কিন্তু পিন হিসেবে কাউন্ট হচ্ছে। কি হিসাবে? পিন হিসেবে কাউন্ট হচ্ছে। এখন আমাদের কাজ হবে এই যে এদেরগুলোর পাশাপাশি আমাদের নিজেদেরও কিছু পিন থাকবে।
কি আমাদের নিজেরগুলো প্রিন্ট থাকবে। এখন করার জন্য আমরা দেখেন এখানে প্লাস চিহ্ন আছে না, এখান থেকে করতে পারবো, অথবা কারো এই কোণা থাকবে, কারো এখানে থাকবে, কারো যদি না থাকে না পান এখান থেকে ক্রিয়েট পিনে করবেন, ক্রিয়েট পিনে করবেন, বুঝছেন? মানে যে কোনো একটা অপশনে পাবেন ক্রিয়েট পিন, আপনাকে খুঁজে বের করতে হবে, বের করে যে কোনো একটা অপশনে আপনাকে করতে হবে। এই দেখেন আপনাদের এরকম আসতে পারে, ঠিক আছে? এখন ক্রিয়েট পিন আমি এটা কমপ্লিট করে তারপর আপনারা করবেন। এটা হলো কি ক্রিয়েট পিন। এই ক্রিয়েট পিনের এখানে আমাদেরকে একটা ছবি দিতে হবে বলতেছে, তাই না? এই ছবির একটা নির্দিষ্ট ওই যে ওইখান থেকে আমরা দিলাম, তাছাড়া ওইভাবে যদি হ্যাঁ, আর যদি ওইটা যদি না হয় আপনার এখানে অপশন আছে, এখানে আপনার এখানে আলাদা বোর্ডের অপশন আছে, এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার যদি 5টা বোর্ড থাকে, যদি ওটা যদি আপনি সিলেক্ট না করেন, ওই বোর্ড থাকা অবস্থাতে ক্রিয়েট করেন, তাহলে ওটা আন্ডার হবে। আর যদিও না করেন আপনার এখানে অপশন আছে, এখানে সিলেক্ট বোর্ড, যে বোর্ডের একটা অপশন আছে দেখেন, এখানে এখানে হাইড হয়ে আছে, এগুলো কমপ্লিট করার পরে এটা আপনার ইয়ে হবে, সক্রিয় হবে। সোর্স এ বোর্ড, এই দেখেন এখানে অ্যারো আছে, এখানে ক্লিক করলে আপনাদের ওই যতগুলো বোর্ড তৈরি করছে সব সামনে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আমরা এখানে একটা কি করতে হবে, পিন করতে হবে। পিনের এখন আমরা যাবো ক্যানভাতে। কোথায় যাবো? ক্যানভা। ক্যানভা প্রো নিয়ে আপনারা অনেক লাভবান হয়েছেন শুরুতেই। দাম তো বাড়ছে। এখন আসেন আমরা এই জায়গাতে যাব। এই জায়গাতে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট পিন। কি লিখবেন? কারণ কি পিন্টারেস্ট পিনের একটা নির্দিষ্ট মাপ আছে, তাই না? এই দেখেন পিন্টারেস্ট পিন আসলো না, কত সাইজ পিন্টারেস্ট পিন সবাই লেখেন 1000 বাই 1500, সবাই লিখে রাখেন পিন্টারেস্ট পিন সাইজ 1000 বাই 1500, সবাই লেখেন। আমরা ক্যানভাতে গিয়ে এখানে কাস্টম সার্চ করে নেব। কি করব? কত সাইজ? 1000 বাই 1500 সাইজ। দেখেন দেওয়ার পরে কিন্তু দেখেন পিন্টারেস্ট পিন অটোমেটিক চলে আসছে, দেখছেন? এখানে এটা অনেক পপুলার সাইজ, দেখছেন? ওখানে কিন্তু আপনার ইন্ডেক্স হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা পিনের যে সাইজটা, এই সাইজটা কিন্তু এখানে চলে আসছে, আসছে না? আসার পর এখন একটু অপেক্ষা করেন, এখানে আমাদের কিছু ডিজাইন আসবে, এই ডিজাইনগুলো আমরা নেব। এই ডিজাইনে যদি ক্লিক করি, এখানে কিছু ডিফল্ট আমাদের ডিজাইন আমাদের সামনে আসবে, এই যে এখানে আসছে না? এই ডিজাইনে আসার পর এখানে আপনি এখন লিখবেন মার্কেটিং। কি লিখবেন? মার্কেটিং। মার্কেটিং লিখলে দেখেন মার্কেটিং এর অনেকগুলো এখানে ডিজাইন আসবে, এই দেখেন আসছে না? আর প্রিন্টারেস্ট দিয়ে সার্চ করে দেখবেন আসে কিনা, কোনো প্রিন্টারেস্টে পিন আসে কিনা। আচ্ছা, আমরা প্রিন্টারেস্ট পিন দিয়ে সার্চ করে দেখি কেমন আসে। যেমন এটা একটা আমাদের ডিজাইন, তাই না? এই ডিজাইনটা আপনি অর্ডার পাইছেন কয়টা? 100টা পাইছেন না টোটাল? মোট কাজ পাইছেন কয়টা? আপনাকে 100টাই পিন, 100টা ডিজাইন করতে হবে, বুঝছেন? এবার না, ওটা তো আপনার কাজ না, ওটা তো আপনার কাউন্ট হবে না। এটা বায়ার যখন বলবে তখন আপনি এটা করবেন, বায়ার না বললে এটা করা যাবে না, ওটা আলাদা ভিন্ন বিষয়। এখন এখানে দেখেন এই যে আমাদের এটা আছে, এখানে এটা আমরা যখন ক্লিক করবো, এখানে কিন্তু একটা ভিডিও আকার কিন্তু শো করতেছে, দেখছেন? পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে বা ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন আমরা কি করব, এখানে যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো আমরা পরিবর্তন করব, কিছু পরিবর্তন করব।
যেমন আমাদের বায়ারের যে যে প্রোডাক্ট গুলো থাকে হবে ছবি করাতে পারবে একটু অপেক্ষা করেন ছবি ছবি বা ভিডিও বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করব। ছবি দিবেন ভিডিও খুব কম যদি ভিডিও বলে ভিডিও করে দিবেন ছবির মধ্যে ভিডিও হবে আর কি ভিডিও কি অ্যানিমেশন আকারে হবে আর কি বুঝলেন এটা তো সেরকম কিছু না আমার কাছে এটা এই যে এইরকম আর কি বুঝছেন এখানে আপনি নাম দিবেন এবার কি নাম দিবেন আপনার বায়ারের যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের নাম দিবেন কি দিবেন প্রোডাক্টের সার্ভিস এখন দেখেন আমি যদি একটা সাইডে যদি দিই এখন মনে করেন এটা আপনার সাইট আপনার বাইরে এই ধরনের একটা সাইট দিচ্ছে তাই না এগুলো করে কিন্তু প্রোডাক্টের আপনার মেনু তাই না এখন আপনার মনে করেন প্রত্যেকটা মেনু দিয়ে আমরা আলাদা বোর্ড তৈরি করবো এবং প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা প্রোডাক্ট আছে যেমন এটা একটা প্রোডাক্ট এখন দেখেন এই প্রোডাক্টের এই যে ইমেজ গুলা আছে তাই না এই যে ইমেজ গুলা আছে এই ইমেজ গুলা আপনি নিয়ে এখানে আপনাকে এইভাবে প্রিন্ট তৈরি করতে হবে এখন এই যে প্রোডাক্ট গুলা দিচ্ছেন তাহলে এই প্রোডাক্টের নাম আছে না এই যে প্রোডাক্টের নাম আছে না এটা হলো কার অডিও এমপি যে নাম হোক হোক আমরা এই নামটা এখানে পরিবর্তন করে নিব বুঝছেন এভাবে নামগুলো এভাবে পরিবর্তন করে নিব অর্থাৎ এডিট করে নিব এক কথা বায়ারের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের নাম দিয়ে আমরা এডিট করে নিব আমাদের এটা যে প্রোডাক্ট কি কি আসা বিষয় এগুলা আপনার জানা দরকার নেই জাস্ট এইভাবে আপনি এডিট করে নেবেন বুঝছেন এই যে এইভাবে এডিট করে নেবেন নিয়ে আপনি আপনার মতো করে এগুলা এইভাবে পাবলিশ করে দিবেন আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমাদের অডিও দরকার নাই অডিও আমাদের যদি দিই কারণ কি যেটা আমাদের এর সাথে যায় না যায় এর সাথে আচ্ছা আর এখানে আরো অনেক সময় মনে করেন যে অফারে কোনো ধরনের ইমেজ আছে অফারের ইমেজ স্পেশাল অফার বা ডিসকাউন্ট এই ধরনের অফার গুলো আসে বুঝছেন এই ধরনের যদি অফারের জন্য আমরা করতে হয় তখন আমরা এইভাবে করবো অফারের জন্য কোন ডিসকাউন্টের জন্য কোনো কোম্পানি হয়তো বলবে তারা একটা বিশেষ একটা অফার দিছে সেই অফারের জন্য এইভাবে কাজ করবেন যেমন দেখেন এদের এখানে কিন্তু অফার আছে এই দেখেন এখানে কত পার্সেন্ট অফ 22% অফ তাই না তার মানে এটা একটা অফার চলতেছে না তাহলে 22% অফ এইটা আপনার এভাবে আপনার এই ইমেজের মধ্যে দিয়ে দিবে এখানে কত পার্সেন্ট বলছে 70% তাহলে এটা 20 এভাবে দিবেন দিয়ে এখানে আপনার সিটি যে ওনাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টের একটা ইমেজ দিবেন এখানে দেওয়ার পর এখানে মূলত হলো এই আপনার বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন বায়ারের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে এটা দিয়ে দিবেন কপি করে আচ্ছা আমি অন্য আরেকটা দেখাই নতুন করি আমরা এগুলো কিছুই নাই আমাদের আমরা নতুন করে একটা নতুন করে আমরা ডিজাইন করব কি করবো নিজে করে ডিজাইন করবো ডিজাইন গুলো কিভাবে করবো আমরা ডিজাইন গুলা এত হাই কোয়ালিটি করা দরকার না সিম্পল করলে হবে প্রথমত আমরা এখানে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন ব্যাকগ্রাউন্ড গুলো আমরা অনেক সময় গুগল থেকেও নিতে পারি অথবা আমরা নিজেরা এখান থেকে ডিজাইন করতে পারি বুঝছেন অনেকভাবে করা যায় তো এখন আমরা এখানে যদি ডিজাইন নিই তাহলে আমাদের 2-3 কালার আছে এখানে দেখেন একটা কালার নেবো এখান থেকে বুঝছেন তারপরে আমরা এখানে এলিমেন্ট আছে এলিমেন্টেরও কিছু নিতে পারি যে এখানে বিভিন্ন ধরনের কালার আছে শ্যাডো আছে শেপ আছে
আমরা নিচে একটা ব্লগের লিঙ্ক দিব, ব্লগের লিঙ্ক দিব। এটা একটু বড় করে দিই, এটা কালার একটু পরিবর্তন করে দিই। এখানে আমরা একটা ট্যাক্স দেব, ট্যাক্স এখানে দেবো আমাদের, মনে করেন যে এই যে ব্লগ, যেটা আমাদের এখানে ব্লগের লিঙ্ক আছে, এটা দেবো আমরা। হ্যাঁ, বাইরের লিঙ্ক দেবো। এটা আমরা একটু বড় করবো, এখান থেকে একটু টান দিলে এটা বড় হবে, কিন্তু বড় হয়েছে না? আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এই আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা এখানে সেই কাজগুলো মূলত করব, বুঝছেন? এগুলো আসলে আপনারা যত ডিজাইন করবেন, যত কালার করবেন, এগুলো নিয়ে আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন, বুঝছেন? এগুলা যত, এগুলো সময় নিবেন, এগুলো নিয়ে যত সময় নিবেন, যত কাজ করবেন, বুঝছেন? এই দেখেন, যত সময় নিবেন, যত কাজ করবেন, ফটোশপ ইলাস্ট্রেটরের মতো কিন্তু কাজ করতে পারবেন। অনেক আহ, পরিশ্রম করতে হবে এক কথা। আচ্ছা, যাই হোক, আমরা আর এখানে নেব না। আমরা এখান থেকে যদি কোনো কিছু আলাদাভাবে করতে চাই করব, আমি সিম্পলি মূলত করতেছি। এখন আমরা এখানে কি দিব, ট্যাক্স দিব। ট্যাক্সটা নিয়ে আসি আমরা, কি ট্যাক্স নেব? আপনি এখন করতেছেন মনে করেন প্রিন্টারেস্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল
আচ্ছা আচ্ছা, আমরা আর বেশি ইয়ে করবো না, এই যে সিম্পল একটা ডিজাইন করলাম, এটা আমরা করে নিই। ডাউনলোড, ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে ছবিটা নিলাম এটা আমরা এসইও করে নেব। কি করব? এসইও। এসইওটা অবশ্যই করা লাগবে, বুঝছেন? এসইওটা কিভাবে করবেন? আপনার রিলেভেন্ট ইমেজ যেটা আছে সেটা অবশ্যই করে নেবেন। মার্কেটিং সার্ভিস, আপনাদের যদি সম্ভব হয় আপনাদের নামগুলো দিয়ে দিবেন। ট্রেনার মজুরুল, আমি এটা দিলাম। এখানে কিন্তু হয়েছে না? হওয়ার পর এখন বলছে এখানে টাইটেল। এটা কিন্তু আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে আমাদের কি কি লাগবে? টাইটেল লাগবে। কি লাগবে? টাইটেল। আমরা কিন্তু ইমেজ, ইউআরএল এবং টাইটেল, ইমেজ ডেসক্রিপশন, এগুলোকে হ্যাশট্যাগ, এগুলো কিন্তু লাগবে। এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করব। তো এখন আমরা এখানে দেব টাইটেল। টাইটেলটা কিভাবে দেব? আমরা টাইটেল একটা জেনারেট করে নিব। টাইটেল জেনারেট, প্রিন্টারের টাইটেল জেনারেটর। এখান থেকে আমরা যে কোনো একটা টুলস দেব, বুঝছেন? টাইটেল জেনারেট করার জন্য এখন এখানে আমাদের হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট, এটা কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং না? সার্ভিস, ন্যাচারাল। আমরা এটা দিব, কিছু করতে হবে না, এখানে যা হয় তাই থাক। দেখেন আমাদের কিন্তু একটা টাইটেল দিয়েছে, দেখছেন? আবার একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এরা, বুঝছে না? এটা আমরা কপি করে আমাদের এখানে দিয়ে দিই। আর টাইটেল এখানে আমরা আলাদাভাবে টাইটেল জেনারেট করতে পারি। টাইটেলটা আমরা যেহেতু এখান থেকে পেয়ে গেছি, তাহলে আমাদের আলাদাভাবে টাইটেল জেনারেট করা লাগছে না। হ্যাঁ, ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন এভাবে দেওয়ার পরে আমরা একটা ইন্টার দেব। ইন্টার দিয়ে এখন আমরা এখানে হ্যাশট্যাগ দেব। কি দেব? হ্যাশট্যাগ। এখন আমরা লিখবো প্রিন্টারেস্ট হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগ জেনারেটর। জি জি, এটা আমরা কিসের উপর করেছিলাম? ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা কেন পিন্টারেস্ট শো করতে, তাই না? এই যে ওয়ান অফ এফআই, এই দেখেন আমাদের এটা কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে। এখানে আমরা দিয়ে দিলাম, এই যে নিচে কোথায় দিলাম? এই যে ডেসক্রিপশনের নিচে। তারপরে দেখেন খুবই ইম্পর্টেন্ট হলো লিঙ্ক, তাই না? এই লিঙ্কের জন্য যা কিছু করতেছি আমরা কিন্তু একটা লিঙ্ক করার জন্য, ব্যাকলিং করার জন্য মূল উদ্দেশ্য, তাই না? নাকি? এই যে একটা লিঙ্ক এর জন্য আমরা তো সব কষ্ট, বায়াররা তো আপনাদের পেমেন্ট করতেছে একটা লিঙ্ক শেয়ার করার জন্য। এই লিঙ্ক এখানে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন এখানে বোর্ড, বোর্ডের নাম দিব। কিসের বোর্ড? নাম কোনটা হবে? কি নাম দিছিলাম আমরা? গুগল র্যাঙ্ক।
এই যে এখানে আপনি স্ক্রল করে দেখবেন যে গুগল র্যাঙ্ক হচ্ছে কিনা। গুগল র্যাঙ্ক এখানে আমরা লিখি আমরা প্রয়োজনে এই যে এটা এটা দিছিলাম। তার মানে আপনার এই বোর্ডের আন্ডারে কিন্তু এই পিনটা জমা হবে, মানে সেভ হবে এক কথা, বুঝছেন? আচ্ছা, এখানে আর আমাদের মোটামুটি কিছু করার দরকার নাই। আর অ্যাড প্রোডাক্টের একটা আপনার এখানে অপশন আছে, আপনি ইচ্ছা করলে এখানে প্রোডাক্টের লিংক আপনি এখানে অ্যাড করতে পারবেন, বুঝছেন? না, আমরা এখানে ব্যাক লিংক না, প্রোডাক্টের ইমেজ অ্যাড প্রোডাক্ট, এগুলো আমাদের কিছু করার দরকার নাই। জাস্ট এটা কমপ্লিট করার পর আমাদের কিন্তু মূলত হলো কেউ আসে ভিজিটে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই সাইডে চলে যাবে, মূলত এটাই উদ্দেশ্য। স্যার এদিকে আমাদের ব্লক সাইট দেবো। হ্যাঁ, আপনাদের ব্লগ সাইট, তারপরে পাবলিশে ক্লিক করব। হ্যাঁ, একটা পিনের অধীনে সাব পিন অ্যাড করা যাবে অনেকগুলো। এখন দেখেন আমরা এখানে কি করলাম, কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে, দেখছেন? এটা হলো আমাদের প্রিন্টারের পিন এবং বোর্ড। এই কাজে এই প্রুফটা আপনি সুন্দরভাবে সেভ করে রেখে দিবেন আপনার বাইরের জন্য। 100টার মধ্যে মাত্র একটা কোন দাও। হ্যাঁ, আমরা একটা করলাম এরকম ভাবে আরো 99টা এইভাবে নিয়ে নেব। যখন কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি করবো। এখন তো আমি আপনাদের সময় নিয়ে বোঝাতে গিয়ে আর সময় লাগবে না। আপনারা কি করবেন, প্রথমে এই কাজটা করবেন,